হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। রাজ্যে কলকাতা পুলিশে প্রায় 4000 শূন্য পদে নতুন কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে। তো দেখো, ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু অনেকেই ভুলে যায়, অনেকে বিভিন্ন কাজের মধ্যে থাকে, অনেকে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা ভুলে যায় এবং অনেকের ফর্ম ফিল আপ মিস হয়ে যায়, ঠিক আছে। এবং সেই সঙ্গে অনেকে বিভিন্ন কাজের মধ্যে থেকে ফর্ম ফিল আপের ডেটটা মিস করে যায়। তো এর ফলে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলে তারা পস্তায়। তো সেই জন্য আজকের ভিডিওটা করা। দেখো, ফর্ম ফিল আপের কিন্তু বেশি দিন সময় নেই। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 29শে মার্চ, ঠিক আছে, 29/3/2024। তো দেখো, তোমাদের কিন্তু আজকে 26 তারিখ, আজকের দিনটা বাদ দিলে 27, 28, 29 আর কিন্তু 3 দিন মতো সময় তোমাদের হাতে রয়েছে। যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিয়ে দিও যে হ্যাঁ, আমি ফর্ম ফিল আপ করেছি, আমারটা হয়ে গেছে। আর যারা যারা করোনি তারা লিখবে যে আমার এখনও ফর্ম ফিল আপ হয়নি, এবং তারা কিন্তু অতি শীঘ্রই ফর্ম ফিল আপ করে নিও, কারণ শেষের দিকে কিন্তু বিভিন্ন ফর্ম ফিল আপে সার্ভারটা ডাউন হয়ে যায়, ফর্ম ফিল আপ করতে কিন্তু অসুবিধা হয়, অনেক সময় পেমেন্ট হয় না, পেমেন্ট কেটে নেয়, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের জন্য একটু শর্টে ইনফরমেশান দিয়ে দিই এই কলকাতা পুলিশ নতুন কনস্টেবল, লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে। দেখো, তোমাদের কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে 10th পাস বা মাধ্যমিক পাস, যে কোনো শাখায়, ঠিক আছে। সিম্পল মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের মোট ভ্যাকান্সি রয়েছে 3954টা, কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে কিন্তু 3954টি, অর্থাৎ প্রায় 4000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ রয়েছে। এই শূন্যপদ আগে কম ছিল, প্রথমে কম ছিল, তারপরে কিন্তু ভ্যাকান্সি বাড়ানো হয়েছে। বাট ভ্যাকান্সি নিয়ে একটা বিষয় ভালো লাগেনি, সেটা হচ্ছে রিজার্ভেশন পলিসি। এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে কনস্টেবল, লেডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট বেরিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন পলিসি এত ফালতু করেছে, এত ভ্যাকান্সি রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে দিয়েছে, কিন্তু নর্মাল স্টুডেন্টরা কিন্তু অনেক কম ভ্যাকান্সি পেয়েছে, এটা কিন্তু খুবই খারাপ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 29 মার্চ 2024, ঠিক আছে। তারপরে দেখো, তোমাদের বয়স কি লাগবে। তোমাদের ইউআর এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী। সেই সঙ্গে রাজ্যের SC ST প্রার্থীরা তারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পাচ্ছে, তারা কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি এ, ওবিসি বি প্রার্থীরা কিন্তু 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো, তোমাদের এই পোস্টে বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 170 টাকা ফিজ লাগবে, আর বাকি SC STদের 20 টাকা ফিজ লাগবে। অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে, ঠিক আছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://prb.wb.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ওকে। একটা বিষয় তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার সময় অবশ্যই কিন্তু বিল ডেস্ক চুজ করবে, ঠিক আছে। বিল ডেস্কের মাধ্যমে পেমেন্ট করলে কিন্তু সেটা সিকিওর হয় এবং সেটা কিন্তু সাকসেসফুল, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল হয়, পেমেন্টে কিন্তু কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে গেলে কিন্তু অবশ্যই বিল ডেস্কের গেটওয়েটা সিলেক্ট করে পেমেন্ট করবে, ওকে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জানিয়ে রাখি, তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার সময় অবশ্যই যে ফটোটা আপলোড করবে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে, ঠিক আছে। সাদা ব্যাকগ্রাউন্ডে ফটো আপলোড করবে, এখানে দেখো উল্লেখ করে দিয়েছে নোটিফিকেশনের মধ্যে, মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং তোমাদের কিন্তু ফটোটা 3 মাসের বেশি পুরনো হলে চলবে না, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি, দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেলে তোমরা কিন্তু সেই ভুলটা সংশোধন করতে পারবে এডিট উইন্ডোর মাধ্যমে। তোমাদের ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে কিন্তু 7 দিনের জন্য এডিটিং উইন্ডো চালু থাকবে, এবং সেই 7 দিনের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এডিট করে মডিফাই করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের বলা হয়েছে 1 এপ্রিল থেকে আগামী 7 এপ্রিল 2024 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এডিট করে মডিফাই করতে পারবে, ওকে।